মান জাআহুল মাউতু, যেই ব্যক্তি তার মৃত্যু এসেছে কখন কোন সময়ের মধ্যে, ওহুয়া ইয়াতলুবুল ইলমা, ওই সময়ের মধ্যে যখন এলম তলব করতেছে, জ্ঞান অর্জন করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস শরীফ পড়তেছে, ওই সময়ের মধ্যে যখন মৃত্যুবরণ হয়, লিয়াহিয়া বিহিল ইসলাম, গিয়েছেন কেন? ইলমে দ্বীন অর্জন করে, ইসলামের খেদমত করবে, সমাজের মানুষকে আলোকিত করবে, দেশের মানুষকে ইসলামের দিকে নিয়ে আসবে, সেই উদ্দেশ্য করে কোনো ছাত্র যখন ইলমে দ্বীনের জন্য যায়, ওই সময়ের মধ্যে যদি আল্লাহ তার হায়াতের বাজেট শেষ করে দেয়, ওই সময় তার যদি মৃত্যু হয়, আমার নবী বলতেছেন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। ও উম্মত শুনে নাও, দুনিয়ার পরে আমরা যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাত হবে 8টার মধ্যে নবীরা যে স্থানের মধ্যে থাকবে, সেই নবীদের পরে মাত্র একটা পার্থক্যের মধ্যে নিচে থাকবে ওই সমস্ত ছাত্ররা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একখানা করে চিন্তা করি সন্ত, আল্লাহর নবী অলরে যেই জান্নাত দেয়, আনারে কি দিব না? দিব না? ও আনারে দিব না? আনারে ন দিব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ওরে যেই জান্নাত পায়, আরা কি অর্জন করি চাইগুম না? ওয়া চাইগুম না? আর হয়তো বুঝতে লাগবেন না, আল্লাহর নবী অল হুজুর গৌসে পাকে যেই জান্নাত পাইব, আমি কি আশা করি তাইগুম না? ওয়া হড়া আগরতলা, হড়া গাছতলা। তো কিন্তু আমার নবী বলতেছেন, উম্মত আল্লাহ তোমাকেই সম্মান বাড়িয়ে দেবেন। কখন? যখন তুমি ইলমে দ্বীনের অর্জনের মধ্যে যাবা। আজকে বলতেছি হুজুরকে আমরা সম্মান করতেছি, এমনি নয়, হুজুর ইলমে দ্বীন অর্জন করেছেন বিদায় আমরা হুজুরকে সম্মান করতেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আলেমদের সম্মানের ব্যাপারে কখনো ত্রুটি করবেন না। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আলেম থাকবে, হক্কানি আলেম থাকবে, তাদেরকে আপনারা কি করবেন? সর্বদা চেষ্টা করবেন সম্মান দেওয়ার জন্য। আলেমের মধ্যে জালেমও আছে, আলেমের মধ্যে মুনাফিকও আছে, আলেমের মধ্যে লেবাসদারিও আছে, কিন্তু হক্কানি আলেম খুঁজে তাদেরকে সম্মান করবেন। হুজুর আপনি এই কথা কেন বলতেছেন? এবার আরেকটা হাদিস শরীফ শুনুন। আমার নবী বলতেছেন, মৌতুল আলেমে, মৌত মানে মৃত্যু। মৌত মানে কি? বড় করে হন্নাওয়া, মৃত্যু। মৌত মানে মৃত্যু। মৌতুল আলেমে কামাউতাল আলম, মৌত আলেমের মৃত্যু নয়, মূলত মৌতুল আলেমে, আলেম হতে আলেমরে, কামাউতাল আলম, আলম মানে গোটা জাহান। আর নবী হদ্দ হনজ্ঞ আলেম মৃত্যুবরণ করিয়ে দে নয়, আল্লাহর এই জাহানিয়েন মৃত্যুবরণ করে দে। বড় করে হন সুবহানাল্লাহ। আলেমের সম্মানটা ততটুকু। হক্কানি আলেম শুধু এতটুকু নয়, আমার নবী বলতেছেন, উম্মত শুনে নাও, হক্কানি আলেমের জন্য আল্লাহ ফেরেশতা নির্ধারণ করেন, আল্লাহ দয়া করেন, আল্লাহর ফেরেশতারা দয়া করেন। আসমানের উপর যতগুলো পশু পাখি আছে তারা দোয়া করেন, মাটির নিচে যতগুলো কীটপতঙ্গ আছে তারা দোয়া করেন। শুধু এতটুকু নয়, যে সাগরের মধ্যে যতগুলো মাছ আছে তারাও দোয়া করেন। কারণ কেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহকে ভয় করার মতো যারাই করেন তারাই হচ্ছেন আল্লাহর আলেমগণ। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে আলেমদের সম্মান করার প্রয়োজন আছে কি নাই? আরো বড় করে বলুন। তো আলেমদের মধ্যে শ্রেষ্ঠ হলো আলেমরা, এই আলেম থেকে আল্লাহর ওলি বনে।